বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যে 6টার মতন, দেখতে পাচ্ছ বাইরে প্রায় সন্ধে হয়ে এসছে। তো আজ যাব বিয়েবাড়িতে। তো চলো এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর অনেক দিন কোনো বড় ব্লগ দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু একটা বড় ব্লগ আর কি শ্যুট করা যাক। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে দুদিন ধরে, প্রচুর জল জমে আছে, তার মধ্যেই বিয়েবাড়ি যাওয়া। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তারপর দেখো এখানে মাম্মাম এখন রেডি হয়ে গেছে, আর ওকেই ফার্স্টে রেডি করিয়ে দিলাম, কারণ ও না রেডি হলেও আমাকে রেডি হতে দেবে না। তো এই ড্রেসটা পরে মাম্মামকে কেমন লাগছে জানিও। ও আসল কথা বেশি কিছু জুয়েলারি পরতে চায় না, না গলায় না হাতের। তো তার জন্যই ওর হাত গলা সবই খালি। তো দেখতে পাচ্ছ এখানে আমি এখন মেকআপটা করে জাস্ট রেডি হয়েছি, বেশি আর কি মেকআপ করিনি, হালকা করে মেকআপ করেছি। আর ড্রেসটা আমি এখান থেকে পরে বেরোবো না, কারণ আমাদের এখানে রাস্তায় না প্রচণ্ড জল, তো প্রচুর অসুবিধা হবে ড্রেসটা পরে বেরোলে, কারণ কি আমি শাড়ি পরবো তার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ আমি এখন হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছি, আর কতটা করে জল, তাও তো আমি মেন রোডে চলে এসেছি, কিন্তু আমাদের গলির এই মুখটাতে অনেক জল। তো দেখো রাস্তায় পুরো জল ভর্তি। তো এগুলো পাড়িয়ে আমি এখন আমাদের বাড়িতে আছি। তো তারপরে দেখো এখন রেডি হয়ে গেছি, আর এই শাড়িটা পরেছি। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তারপর দেখো একটু পরে আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার মেয়ে যাচ্ছি রিক্সা করে, আর ওর বাবা যাবে স্কুটি করে। আমরা অর্ধেক রাস্তা অবধি মানে স্টেশন অবধি যাব রিক্সা করে, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। তারপর দেখো এখন স্কুটি করে যাচ্ছি, আর এই রাস্তাটাকে তো দেখে মনে হচ্ছে একটুও বৃষ্টি হয়নি, এত সুন্দর এই রাস্তাটা, পরিষ্কার, আর কোথাও কোনো মানে খানা নেই, খানাখন্দ নেই। তো যাই হোক, তারপর দেখো এখন বিয়েবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এখন বেজে গেছে প্রায় 8:45 মতন। তারপরে একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, একটা কাজ ছিল আমার হাজব্যান্ডের, তো সে ওই কাজটা সারতে গেছে, তো আমি এখানে দাঁড়িয়েছিলাম। আমার চুলের অবস্থা খারাপ হয়ে গেছে স্কুটিতে উঠে, কারণ চুলটা ছাড়া ছিল। তারপর দেখো বিয়েবাড়ির সামনে চলে এসেছি, আর বিয়েবাড়ি ঢুকতেই গেটটা খুব সুন্দর সাজিয়েছে। এখানে একটা বরফের গণেশ ঠাকুর রয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর দেখো চলে এসেছি সোজা নতুন বউয়ের কাছে, নতুন বউকে গিফট দিতে। এখনও বিয়ে শুরু হয়নি, তো একটু পরে আর কি বিয়ে শুরু হবে, তো তারই তোড়জোড় চলছে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে ভেতরটা। এখানে ফুচকা স্টল দিয়েছিল, কিন্তু আমি একটাও ফুচকা খাইনি, কারণ বিয়েবাড়ি গিয়ে কে ফুচকা খায়। এখানে দেখো 3-4 রকমের 5 রকমের পকোড়া ছিল। একটা তো ভেজ ছিল পনিরের, আর 4 রকমের চিকেনের আর কি পকোড়া ছিল, যেটা খেতে দারুণ ছিল। রেশমি কাবাব, তারপরে চিকেনেরও 4 রকমের আইটেম ছিল, তো দারুণ লাগছিল খেতে। আর তার সাথে কিন্তু এখানে গলা ভেজানোর জন্য ককটেলও ছিল, যেখানে প্রথমে একটু হালকা ভিড় থাকলেও পরে কিন্তু বীভৎস ভিড় হয়ে গিয়েছিল। আবার এখানে এটাকে মানে হুক্কা বলে, যত সম্ভব হুক্কাও ছিল। তো এই ছিল বিয়েবাড়িতে। আর এদিকে কিন্তু আইসক্রিমও ছিল, যেটা আমার মেয়ে খেয়েছে, আমি খাইনি। আমি এখানে ককটেল খেয়েছি, ককটেলটা খেতে দারুণ ছিল। আর দেখতেই পাচ্ছ আমি ঘেমে চুড়ে একসা রয়ে গেছি, আর এখানে একটু ফ্যানের তলায় দাঁড়িয়ে আর কি জাস্ট দাঁড়িয়েছিলাম, মানে ভালো লাগছিলো দাঁড়িয়ে থাকতে। এত কষ্ট হচ্ছিলো গরমে, কি বলবো, মানে ভেতরে কিন্তু বিশালই গরম। আর এখানে এই জন্য ফ্যানের তলায় আমি দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম। তারপর দেখো এখানটাই বিয়ের মণ্ডপ করেছে, তো খুব সুন্দর করে সাজিয়েছে। আর ওদিকে কনে দাঁড়িয়ে আছে দূরে, আর প্রচুর লোকজন। আর এখানে আমরা ফ্যানের তলায় বসে আছি, কারণ এবার তো মেন কোর্স খেতে হবে। এখানে একটু বসে বসে আর কি দেখছিলাম চারপাশটা। তো তারপরে দেখো এখানে মামাম বলছে আমি একটা আইসক্রিম খাবো, তো ওর বাবা বললো জাগিয়ে নিয়ে আইসক্রিমটা একদম পাশেই কাউন্টার ছিল, তো সেখান থেকে আইসক্রিমটাও নিয়ে এসে খাচ্ছে। তারপর দেখো আমরা চলে এসেছি এখন মেন কোর্স খেতে। আর মেন কোর্সের জায়গাটা বেশ খালি, কারণ মাত্র এখন 9:45 মতন বাজে। আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাবো বলে তাড়াতাড়ি খেতে বসে গেছি। তো এখানে দেখতেই পাচ্ছ প্লেট দিয়ে দিয়েছে। আর যা তোমরা আমি অনেক কিছু আর কি খাইনি, এর মধ্যে স্কিপ করেছি, কারণ ওই আইটেমগুলো খেয়েই স্টলের আইটেমগুলো খেয়েই পেট ভরে গেছিলো। তো তোমরা একবার দেখে নাও পজ করে যে কী কী আইটেম আজকে হয়েছিলো। তো চলো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো এখন আমরা খেতে বসে গেছি, আর দেখতেই পাচ্ছ প্রথমেই মামাম এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো প্লেটটা এখন খুলে নিয়েছি। তো ফার্স্টেই দিই রাধা বল্লভী, আর তার সাথে
কিমা চানা, এটাই ছিল ফার্স্ট। আর কিমা চানাটা খেতে জাস্ট অসাম ছিল। আমি এখানে 2টো রাধা বল্লভী খেয়েছি, তো ভালোই লেগেছে বেশ খেতে। তারপরে দিয়ে গেছে দেখো এগ ডেভিল, তার সাথে স্যালাড। এগ ডেভিলটা মোটামুটি খেতে ছিল যেমন হয় আর কি, তো ভালোই লেগেছে মোটামুটি। তারপরে এখানে দিয়ে গেছে জিরা রাইস, জিরা রাইসের মধ্যে একটু কড়াইশুঁটিও ছিল। তার সাথে দিয়ে গেছে দই কাতলা, কাতলা মাছ যেমন খেতে হয় আর কি, ভালোই ছিল মোটামুটি। তারপরেই চলে এসেছে আজকে সোস টাপার মাটন কষা। আর মাটন কষাটা জাস্ট দারুণ হয়েছিল, খেতে দারুণ লাগছিল। তারপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, রসগোল্লা, সন্দেশ এসব ছিল, আর পানও ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আর ফুটেজ নেওয়া হয়নি। তো এবার চলো বাড়ির দিকে চলে যাবো। আর আমি এখানে একটু পোজ মারছিলাম, ভিডিও করছিলাম, শর্ট ভিডিও। তো তারপরে চলে এসেছি দেখো এখন বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা, বাই বাই।